ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে খুব সংক্ষেপে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। আপনারা জানেন WBSSCর গ্রুপ সি পরীক্ষা হয়েছিল 1 মার্চ 2026 এবং গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল 8 মার্চ 2026। এই দুই পরীক্ষার অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যে রিটেন এক্সামিনেশন হয়েছিল সেই রিটেন এক্সামিনেশনের প্রভিশনাল অ্যান্সার কি ঠিক কবে প্রকাশিত হতে পারে সে সম্পর্কে একটা টেন্টেটিভ আপডেট আলোচনা করব এবং সেই সঙ্গে আরও আলোচনা করব যে গ্রুপ সি পরীক্ষার জন্য মানে রিক্রুটমেন্টের জন্য যে 10 নম্বর একাডেমিকে রয়েছে সেই 10 নম্বরের ডিস্ট্রিবিউশন। প্রথমত বলি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রভিশনাল অ্যান্সার কি বা যে রেজাল্ট পাবলিশ হতে কেন এত ডিলে হচ্ছে, অবশ্যই এর পিছনে কিন্তু অনেক গ্রহণযোগ্য কারণও রয়েছে। প্রথমত সমগ্র এপ্রিল মাস জুড়ে কিন্তু ইলেকশনের ব্যস্ততা, ভোট মানে গভর্নমেন্ট এমপ্লয়িদের বা এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ইলেকশনের জন্য ট্রেনিং এবং ভোটের কাজকর্মের জন্য এই পরীক্ষার যে প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো কিন্তু দ্রুত গতিতে সম্ভব হচ্ছে না বা খুব বিলম্বিত হচ্ছে। দ্বিতীয়ত এই গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাতে বিপুল সংখ্যক ক্যান্ডিডেটের যে টোটাল ডাটা সেই ডাটা কিন্তু প্রিজার্ভেশন করা একটা বিরাট সময় সাপেক্ষ। তৃতীয়ত প্রথমেই যে শুরু হওয়া 11-12-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে এখনও কিন্তু 11-12-এর অ্যাসিস্ট্যান্ট টিচারের জয়েনিং কিন্তু হয়নি। সুতরাং মানে আগেই কিন্তু ঘোষণা করা হয়েছিল যে 11-12-এর নিয়োগ আগে কিন্তু কমপ্লিট হবে, সেটা এখনও পর্যন্ত কিন্তু হয়নি বা কাউন্সেলিং হয়েছে বা রেকমেন্ডেশন পেয়েছেন এইরকম স্টেজে রয়েছে। চতুর্থত মে 2026-এর ভোটের রেজাল্টের পর এবং সাংবিধানিক নিয়মে নতুন সরকার গঠন হবে এবং এরপর 11-12-এর জয়েনিং এবং সেই সঙ্গে 9-10-এর যে ভেরিফিকেশান এবং সেই সঙ্গে ইন্টারভিউ কিন্তু চলতে থাকবে মের সেকেন্ড উইকের পর থেকে। তা এই দুটো ক্ষেত্রে অর্থাৎ 11-12-এর কাউন্সেলিং, 9-10-এর ইন্টারভিউ এইগুলো যদি মের সেকেন্ড উইকের পর থেকে যদি শুরু হয় তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রভিশনাল অ্যান্সার কি পাবলিশের সম্ভাব্য তারিখ হিসাবে এটা বলা যেতেই পারে যে মে 2026-এর চতুর্থ সপ্তাহ থেকে জুন 2026-এর প্রথম সপ্তাহের মধ্যে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে রিটেন এক্সামিনেশন হয়েছিল সেই রিটেন এক্সামিনেশনের প্রভিশনাল অ্যান্সার কি পাবলিশিংয়ের একটা টেন্টেটিভ ডেট কিন্তু এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে যে মের চতুর্থ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে। এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডির যে প্রভিশনাল অ্যান্সার কি এটা কিন্তু ধাপে ধাপে পাবলিশড হতে পারে। এরপরে আসছি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম রয়েছে। আপনারা জানেন যে গ্রুপ ডি এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8, সুতরাং এক্ষেত্রে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনের কোনো ব্যাপার নাই। গ্রুপ সি এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক এবং এর জন্য বরাদ্দ নম্বর হচ্ছে কিন্তু 10। এই 10 নম্বর পাবেন কিন্তু কিভাবে না ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাসের জন্য 10, সেকেন্ড ডিভিশনের জন্য 8 এবং সেকেন্ড ডিভিশন ছাড়া অন্যান্য যে ডিভিশনগুলো রয়েছে বা আদার ডিভিশনের জন্য কিন্তু 6 নাম্বার। তো ফ্রেন্ডস, WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির এই প্রভিশনাল অ্যান্সার কি বা মার্কস ডিস্ট্রিবিউশন রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যটি আলোচনা করলাম এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডির গুরুত্বপূর্ণ কোনো তথ্যের আপডেটের জন্য সর্বদা এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং লাইক করলে পরবর্তী ভিডিও তৈরিতে আমি মোটিভেট হই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।